পাকিস্তান নিউজিল্যান্ড টি-20 সিরিজটা ঠিক যেভাবে শুরু হয়েছিল ঠিক সেভাবেই শেষ হলো। প্রথম ম্যাচটা যেমন ছিল 5 নাম্বার ম্যাচটা একদম সেই রকমই। মাঝখানে যে 2 নাম্বার এবং 4 নাম্বার ম্যাচ মোর অর লেস একই রকম। 3 নাম্বার ম্যাচটা শুধুমাত্র ব্যতিক্রম। এখন 5 ম্যাচের মধ্যে একটা রেজাল্ট যখন অন্যরকম হয় এবং এত অন্যরকম হয় এবং বাকি ম্যাচগুলো এত একতরফা হয়, তখন তো সেটাকে আসলে ব্যতিক্রম বলতেই হবে। বুঝতেই পারছেন? ওই বাকি 4টা ম্যাচে নিউজিল্যান্ড কিরকম আধিপত্য নিয়ে খেলেছে। এই সিরিজ জয় নিশ্চিত হওয়ার পরও 5 নাম্বার ম্যাচেও তারা 10 ওভার হাতে রেখে একটা টি-20 ম্যাচ জিতে গিয়েছে। 4-1 ব্যবধানে নিউজিল্যান্ডের সিরিজ জয়। পাকিস্তান যে 3 নাম্বার ম্যাচটা জিতেছিল সেইটা আসলে এখন সত্যি সত্যি ব্যতিক্রম মনে হচ্ছে। টি-20 ফরম্যাটে তাদের যে নতুন অ্যাপ্রোচ, নতুনভাবে শুরুর যে চেষ্টা, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বাদ দিয়ে সেই চেষ্টার প্রথম ধাপটা মোটা দাগে ব্যর্থ হয়েছে। এইটা আসলে বলতে পারি। থার্ড টি-20 ম্যাচে তারা ওই রকম বিস্ফোরক জয় পাওয়া সত্ত্বেও এই যে 5 নাম্বার ম্যাচ যেটা আমি বলছিলাম একদম প্রথম ম্যাচের কপি, সেইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটা বলবেন আমার সঙ্গে মিলিয়ে নিতে পারেন। দেখুন, পাকিস্তানের মতোই ক্রিকেট খেলেছে। তাদের ক্রিকেট বড্ড অধারাবাহিক, এগুলো সবকিছু আমরা জানি। থার্ড ম্যাচটা তারা যখন ওই যে 200-র উপরে রান তাড়া করতে নেমে জিতে গেল বিস্ফোরক একটা সেঞ্চুরিতে নওয়াজের, তখন কিন্তু আমি বলেছিলাম যে এই হাসান নওয়াজ হচ্ছে গিয়ে পাকিস্তান ক্রিকেটকে প্রতিনিধিত্ব করেন, প্রতিবিম্বিত করেন খুব চমৎকার ভাবে। কেননা প্রথম 2টা ম্যাচে তিনি 0 রানে আউট হয়েছিলেন। এখন একটা প্লেয়ার তার ইন্টারন্যাশনাল ক্যারিয়ারের শুরুতেই প্রথম 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর থার্ড ম্যাচে যখন ওরকম বিস্ফোরক সেঞ্চুরি করে দলকে জিতিয়ে দেন 200-র উপরে রান তারা করে, সেইটা আলাদা করে প্রশংসার দাবি রাখে। আবার লাস্ট 2টা ম্যাচে তার অবস্থা দেখুন, 1 রান 0 রান। অর্থাৎ ওই যে একটা ম্যাচে হাসান নওয়াজ সেঞ্চুরি করেছেন, বাকি 4টা ম্যাচে তিনি 3টা ডাক মেরেছেন, আরেকটা ম্যাচে 1 রান করেছেন। অর্থাৎ এক ম্যাচে অপরাজিত 105, বাকি 4 ম্যাচ মিলিয়ে 1 রান। পাকিস্তান টিমের অবস্থাও তাই হয়েছে। আমি বললাম না প্রথম ম্যাচের মতো এই ফিফথ ম্যাচটাও হয়ে গিয়েছে। প্রথম ম্যাচটাতে পাকিস্তান না হয় 91 রানে অল আউট হয়ে গেছিল, এই ম্যাচে না হয় তারা 128 পর্যন্ত যেতে পারে। প্রথম ম্যাচে পাকিস্তান না হয় 9 উইকেটে হেরেছিল, এই ম্যাচে না হয় 8 উইকেটে হেরেছে। প্রথম ম্যাচে না হয় তারা 59 বল হাতে রেখে হেরেছে, এই ম্যাচে 60 বল হাতে রেখে হেরেছে। কিন্তু মোর অর লেস দেখেন সবকিছুই হচ্ছে গিয়ে একেবারে সিমিলার। পাকিস্তান যখন 128 রানে তাদেরকে আটকে ফেলেছে নিউজিল্যান্ড, তখন তাদের জয় নিয়ে তো কোনো সংশয়ই ছিল না। সেই সামান্যতম সংশয়ও ওপেনিং পার্টনারশিপে টিম সাইফার্ট এবং হচ্ছে গিয়ে ফিন এলেন তারা 92 রানের জুটে তুলে সেটাও দূর করে দেন। এই 2 ওপেনার কিন্তু পাকিস্তানের বোলারদের জন্য একটা ভীতিকর রূপে আবির্ভূত হয়েছেন মোটামুটি প্রায় পুরো সিরিজ জুড়ে। এই দুজনে অথবা দুজনের কেউ না কেউ পাকিস্তানের বোলিংকে একেবারে ছাতু করে দিচ্ছেন। শুরুতেই পাওয়ার প্লেতে সবকিছুই বোলারদের মনোবল গুড়িয়ে দেওয়া থেকে শুরু করে ম্যাচের রেজাল্ট নির্ধারণ হওয়া পর্যন্ত সেইটার একটা বেস তারা তৈরি করে দিচ্ছেন। আর আজকের এটা তো আর বেস তৈরি করে না। যখন আপনি 129 রান করবেন এবং পাওয়ার প্লে মানে টার্গেট এবং পাওয়ার প্লে 6 ওভারেই বিনা উইকেটে 92 রান তুলে ফেলবেন, তখন আর এটা বেস তৈরি করে না, এটা হচ্ছে গিয়ে জয় নিশ্চিত করে ফেলা। হ্যাঁ, এরপরে ফিন এলেন আউট হয়েছেন 17 বলে 27 রান করে, মার্ক চ্যাপম্যান আউট হয়েছেন, কিন্তু তারপরেও ঠিক 10 ওভারের মধ্যে ঠিক 10 ওভার হাতে রেখে ওই নিউজিল্যান্ড কিন্তু 8 উইকেটে জিতে গিয়েছে। আফসোসের একটা জায়গা থাকতে পারে সেটা হচ্ছে গিয়ে টিম সেইফার্টের সেঞ্চুরিটা না হওয়া। ধরেন 10th ওভারটা যখন শুরু হয় তখন সেইফার্ট হচ্ছে গিয়ে 72 রানে নট আউট। সেঞ্চুরির জন্য তার 28 রান লাগে, পাকিস্তানের জয়ের জন্য 24 রান লাগে। শুধুমাত্র ওই বাকি রানগুলো তিনি করে লাস্টে যখন জয়ের জন্য 1 রান কিংবা 2 রান প্রয়োজন, তখন যদি তিনি ছক্কা মারেন তাহলে সেঞ্চুরিটা হলেও হতে পারে, এরকম একটা ইকুয়েশন। প্রথম বলটাতে শাদাব খানে তিনি ছক্কা মারলেন, পরের বলে একটা সিঙ্গেল নিলেন, থার্ড বলটাতে আবার হচ্ছে গিয়ে তার অন্য ব্যাটসম্যান সিঙ্গেল নিয়ে তাকে স্ট্রাইক দিলেন, এরপরে 3টা বল 6-6-6 টানা 3 ছক্কাতে তিনি ম্যাচ শেষ করে দিলেন। তাতে করে হ্যাঁ, ওর মধ্যে ওই হারিস ট্রফির ক্যাচটা ধরা দরকার ছিল ওই লাস্টে যে টানা 3 ছক্কার প্রথমটাতে, কিন্তু সেটা না হয় লাস্ট ওভারে যে 4টা ছক্কা তিনি মেরেছেন, এর আগেও জানদাদ খানকেও 3টা ছক্কা মেরেছিলেন ইনিংসের 5th না 6th ওভারটাতে। সো তিনি 97 রানে নট আউট ছিলেন মাত্র 38 বলে। এই টিম সেইফার্ট এটাই একমাত্র আফসোসের জায়গা হতে পারে যে সেঞ্চুরিটা তিনি পেলেন না। ইনিংসে 10টা ছক্কা তিনি মেরেছেন।
10টা ছক্কা তিনি মেরেছেন এবং 255 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। সহজ বিস্ফোরক একটা জয় নিউজিল্যান্ড পেয়ে গেছে, আর সেই জয়ের ভিত্তিটা আপনি বলতে পারেন নিউজিল্যান্ডের বোলাররা তৈরি করে দিয়েছে, কিংবা পাকিস্তানি ব্যাটসম্যানদের আরো একবার লেজে গোবরে করে ফেলা অবস্থাটা তৈরি করে ফেলেছে। কেননা তারা ওই ব্যাটিংয়ে নেমে শুরুতেই পাওয়ার প্লের মধ্যেই 27 রানে তারা 3টা উইকেট হারায়, যার মধ্যে ওই যে হাসান নওয়াজের উইকেটটাও রয়েছে, তার থার্ড ডাক সিরিজে সেটাও রয়েছে। এরপরে 11th ওভারে যেতে যেতে তারা 52 রানে 5 নাম্বার উইকেট হারিয়ে ফেলে। তারপরে একটা পার্টনারশিপ হয়েছে বটে, 50+ একটা পার্টনারশিপ হয়েছে ক্যাপ্টেন সালমা আগা এবং হচ্ছে গিয়ে শাদাব খানের, কিন্তু সেই পার্টনারশিপটা যখন ব্রেক হলো তারপরে আবার শেষ 22 রানে তুলতেই তাদের 4টা উইকেট চলে যায়। 128 রানে তারা 9 উইকেটে তারা ওই জায়গাটাতে ইনিংসটা আটকে থাকে। জিমি নিশাম তিনি 5 উইকেট তুলে নিয়েছেন। তাহলে ওই পাকিস্তানের ব্যাটিং ইনিংসে আসলে তাদের পরাজয়টা নির্ধারিত হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ড খুবই তারা আসলে সন্তুষ্ট হবে এই সিরিজে নিয়মিত বেশ কিছু ক্রিকেটারকে ছাড়াও তারা খেলতে এসে যেইভাবে ডোমিনেট করে পাকিস্তানকে তারা হারালো, এবং পাকিস্তানের নতুন দিনের ক্রিকেটটা সামনে একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আসলে পড়েই গেল নতুন অ্যাপ্রোচের টি-20 ক্রিকেটের সামনে। বাবর রিজওয়ান ছাড়া তাদের এই ফরম্যাটে এগিয়ে চলার পথে 30-20 ম্যাচে তাদের ওই জয় সত্ত্বেও। তাহলে আপনি টার্নিং পয়েন্ট আসলে কোনটাকে বলবেন? টার্নিং পয়েন্ট এই ম্যাচের ধরেন পাকিস্তানের ব্যাটিং ইনিংসের শুরুতেই তাদের ওই 3টা উইকেট পাওয়ার প্লেতে পড়ে যাওয়া, সেটা বলতে পারেন। দুই দলের পাওয়ার প্লের পার্থক্যটা বলতে পারেন। এগুলো আসলে অন্যান্য ম্যাচগুলোর ক্ষেত্রে যেগুলো বলেছি না, এইখানটা তো আসলে খুব একটা পার্থক্য আছে বলে আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সত্যি সত্যি যে ওই যে পাকিস্তান তাদের ইনিংসের শুরুতে যেভাবে ওই তাদের চলে গেল 3টা উইকেট পাওয়ার প্লের মধ্যে, বা ধরেন 52 রানে তাদের 5 উইকেট পড়ে গেল, আর নিউজিল্যান্ডের ওই ওপেনাররা যা খেলেছেন তারা ওই বিস্ফোরক যে ব্যাটিং পাওয়ার প্লেতে করেছেন সেইটাই শেষ পর্যন্ত গিয়ে ম্যাচটাতে নিউজিল্যান্ডের সহজ জয়টা নিশ্চিত করেছে। আর জয় নিশ্চিত করে ফেলেছে পাকিস্তানের শুরুতে 52 রানে 5 উইকেট তুলে নেওয়াটা। পাকিস্তানের ওই যে 52 রানে 5 উইকেট তুলে নেওয়াটাকে তাই আমি আমার টার্নিং পয়েন্ট হিসেবে বলছি। আপনি কি বলবেন?